রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ। সেই দিন উপকার হবে না সুপারিশ করলে, তবে রহমান যাদের এজেন্ট দেবেন, অনুমতি দেবেন এবং যাদের কথা শুনতে আল্লাহ রাজি থাকবে। তাহলে এই আয়াতের ভেতরে আমরা দুইটা তথ্য পেয়েছি। এক নম্বরে, আমার জন্য নবী যদি কিয়ামতে সুপারিশ করে, আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আছে, কর্মজীবন, বাস্তব জীবন, এর উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। দ্বিতীয় নম্বরে, আমি কথাবার্তারা যা বলি এই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। এই জন্য নবীর সুপারিশ পাওয়ার জন্য হলেও কথাবার্তার আমাদের একটু হিসাব করে বলা দরকার। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। তেলাওয়াত করেছে সূরা মায়েদা 12 নম্বর আয়াত। 120টা আয়াত আছে, 16টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি। বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে, কোরআনের এই আয়াতকে সামনে নিয়ে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ঐতিহাসিক প্রেক্ষাপটে আছে হযরতে মুসা আলাইহিস সালাম তার যে গোত্রের 12 জন নকিব বা অধিপতি, দায়িত্বশীল, আমরা মনে করেন এমপি বা মন্ত্রী যাই বলেন, এরকম 12 জন জনপ্রতিনিধিকে নিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। এটা ইবনে কাসিরের বর্ণনা। তারা ওখানে যাওয়ার পরে বলল, হে আল্লাহ, আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক সাফ জানিয়ে দিলেন, মুসা, এদেরকে বলো যে আমার সাথে দেখা করা সম্ভব না। এই কথা থেকে প্রমাণ হয়, দুনিয়ার এই চর্ম চোখের দ্বারা আল্লাহর দর্শন দুনিয়াতে থাকতে কারোর জন্য সম্ভব না। যারা আজ উলট পালট কথা এরকম ছড়ায় যে আল্লাহর সাথে আমার কথা হয়, দেখা হয়, এগুলো কোরআনে কারিমের আয়াত অনুযায়ী, আল্লাহর বক্তব্য অনুযায়ী এটা পুরাটাই মানে মিথ্যা, বাটপারি, সিটারি ছাড়া আর কিছু না। সুতরাং এরকম কোনো কথা যদি কেউ বলে, আপনারা ঘন অক্ষরেও বিশ্বাস করবেন না। হযরতে মুসা নবীর সাথে যে 12 জন নকিব, দলপতি, প্রতিনিধি, মন্ত্রী মনে করেন 12 জন পাওয়ারফুল মন্ত্রী, এক একটা গোত্র থেকে এক একজন দায়িত্বশীলকে নিয়ে তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তাদেরকে জানিয়ে দাও যে আমি তাদের সাথে দেখা করব না বা সম্ভব না। মানুষের এই চর্ম চোখে দুনিয়ার এই জীবনে আমার সাথে দেখা করা যেহেতু সম্ভব না, আমি আল্লাহ তাদেরকে জানালাম, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল। ওয়া মানে এবং লাকাদ মানে অবশ্যই, আখাযা মানে গ্রহণ করা, আল্লাহ মানে আল্লাহ তাআলা নিজে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছিলাম বানি ইসরাঈল, বনি ইসরাঈলের এই যে 12 জন নকিব গিয়েছে তাদের এলাকা থেকে, তাদের কাছ থেকে। ওয়াবাসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা, আমি তাদেরকে নিজ নিজ এলাকাতে যাবার পর এই ঘোষণা দেওয়ার জন্য বলে দিলাম, আমি আল্লাহর সাথে দেখা করা কখনোই তোমাদের এই চর্মচোখে সম্ভব না, কিন্তু ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আজকে আমাদের দেশের দায়িত্বশীল কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা পেয়েছে, আমেরিকা আমাদের পক্ষে থাক, রাশিয়া, চীন, ভারত আমাদের পক্ষে থাক, মুসলিম হিসাবে অন্তত আমাদের ইমানের দাবি অনুযায়ী আমরা একথা বলতে চাই, কে পক্ষে থাক বিপক্ষে থাক এটা বিষয় না, আমাদের মালিক যিনি আমাদের বানিয়েছেন তিনি যেন আমাদের পক্ষে থাকে। হযরতে মুসা নবী আলাইহিস সালামের কাছে ওই সময় আল্লাহ ওহী পাঠিয়ে জানালেন, মুসা যে 12 জন নিয়ে আসলে নিজ নিজ এলাকায় যাবার পরে যদি এরা 5টা কাজ আঞ্জাম দিতে পারে, নিজ গোত্রের ভেতরে, নিজ এলাকায়, নিজ দেশের ভেতরে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের সাথে আমি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আছি মানে আমার রহমত আছে তাদের সাথে, আমার বরকত তাদের সাথে থাকবে। সুতরাং উনি কোন বললে ফায়াকুনের পর্যায়ে আসতে আর 1 সেকেন্ডও সময় লাগে না। এই হিসাবে আমরা আল্লাহর দিকে তাকিয়ে তাকে সঙ্গে রাখার জন্য মুসা নবী আলাইহিস সালামকে যেমন 5টা কথা বলেছিলেন, আমাদের অভিভাবক যারা সামনে হচ্ছে এদেরকে আমরা এই 5টা কাজের আঞ্জাম দেওয়ার জন্য অনুরোধ জানাবো। আল্লাহ পাক বলেন, মুসা এদেরকে বলো নিজ নিজ এলাকায় যে তারা যদি লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি, 1 নম্বরে এরা যেন নিজ এলাকায় গিয়ে নামাজ কায়েম করে। কি করে বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন, শপথ নেওয়ার পরেই তাদের উচিত হবে মুসলিম হিসাবে 56,000 বর্গ মাইলের দেশে আল্লাহর রহমত, দয়া এবং তাকে যদি আমরা সঙ্গে রাখতে চাই, সংসদে সর্বপ্রথম বিল পাশ করা লাগবে নামাজের। এ দাবিতে আপনারা আছেন না নেই? সূরা হজের 40-41 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন, কোন মুসলিম যদি রাষ্ট্র ক্ষমতা পায়, চেয়ার পাওয়ার পরে সংসদে প্রথম অধিবেশনে তারা 4টা কাজ জারি করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি পৃথিবীর কোন মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসায়, ক্ষমতার চেয়ারে বসার পরেই তারা সর্বপ্রথম সংসদে নামাজের বিল পাশ করবে। কিসের? 50 বছরের উপরে আমরা পার হয়ে গেলাম, স্বাধীন হয়েছি। আপনি ঘুরে ফিরে দেখেন 50 বছরে একবারও কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়নি। হয়েছে? বলেন বলেন। নামে হলে অন্তত মুসলমান প্রধানমন্ত্রী আমরা পাই। রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, যাই আমরা 50 বছরে পেয়েছি সে মুসলিম। উচিত ছিল অন্তত এদেশে 50 বছরের সংসদে নামাজের বিলটা পাশ করা। আমার এই আলোচনার মূল শিক্ষা ছিল কিন্তু এইটা, আল্লাহকে সঙ্গে রাখার জন্য, নামাজ কায়েম করার জন্য এই মানুষগুলোকে আল্লাহ আদেশ দিলেন যে আমাকে দেখার দরকার নেই, যদি সঙ্গে রাখতে চাও আমি তোমাদের সাথে থাকবো, আমার রহমত থাকবে, এলাকায় গিয়ে নামাজ কায়েম করো। টেকনাফবাসী, আমি কথা বোঝাতে চাই এটা যে 50 বছর পার করে ফেলেছি, কিন্তু এই নিয়মটা আজ সংসদে আমরা পেলাম না। আমাদের এটা পাওয়ার দরকার ছিল, তাহলে নামাজের অন্তত ওয়াজ করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখানে নামাজ পড়ার কথাও দেননি, দিয়েছেন লাইন আকামতুমুস সালাত, যদি তারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ পড়া আর নামাজ কায়েম করা এক না। নামাজ কায়েম করা মানে নামাজকে দাঁড় করানো। পৃথিবীতে মানুষের যত জরুরি কাজ আছে, সবচাইতে জরুরি কাজ মানুষের জন্য যদি 4টা হয়,
তার অন্যতম হচ্ছে মুসলমানদের সবচাইতে জরুরি কাজ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। এর চাইতে অন্তত জরুরি কাজ মানুষের জীবনে মুসলমানদের জন্য আর নেই। হাজারো মানুষ বিভিন্ন ছলে বিভিন্ন সোতানাতা দিয়ে নামাজকে নষ্ট করে ফেলে। কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা মানুষের কাছে নেবে, তোর সন্তান কয়জন ছিল তা না, টাকা পয়সা কত কামিয়েছো তা না, নামাজ কতটুকু পড়েছো সঠিকভাবে, এটা আগে আমার কাছে বলো, এরপরে পরবর্তী হিসাব তোমার নেওয়া হবে। এই জন্য মুসলমানের একটু হিসাব করছি, যেখানে যারা আছেন অনেকে নামাজ এখনো ধরেননি বা পড়েন না। আজকের এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নেওয়া যায় যতদিন আজরাইল না আসে অন্তত ফরজ নামাজ আমি ছাড়বো না, এটা পারা যায়? পারা যায় এটা? সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি আল্লাহর পক্ষ থেকে আপনাদের যে কয়দিন ছুটি দেওয়া আছে, 3 দিন 5 দিন 7 দিন 10 দিন বাদ দিয়ে বাকি সময়টুকু আপনি যত বড় গুরুত্বপূর্ণ কাজে থাকেন না কেন নামাজটা বাদ দেওয়া যাবে না, অন্তত ফরজ নামাজ। সুন্নত নফল যদি পড়তে না পারেন পরবর্তীতে সময় করে পড়ে নিয়ে, তো ফরজ নামাজ মাস্ট বি, যখন সময় হবে পড়াই লাগবে। এমনও মাসলা পেয়েছি, মহিলাদের সন্তান যখন দুনিয়ায় আসে প্রথমে সন্তান আসে না, প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত দেখা যায়, এরপরে সন্তানের মাথা বের হয়ে গেছে। নবীজি বলেন এমন অবস্থায়ও যদি নামাজের সময় হয়ে যায়, তোলার ভেতরে মাথা সন্তানের বিছিয়ে দিয়ে মহিলাকে বলো নামাজ পড়তে। বলেন তো জীবন মরণ নিয়ে সময় টানাটানি না? এরপরও নামাজ ছেড়ে দেওয়ার কথা নবীজি বলেন না যে নামাজ বাদ দেওয়া যাবে না। যেন আশা করছি আমি নামাজের ওয়াজ করার জন্য বসি না, খালি একটা পয়েন্ট বললাম, যত কাজে থাকেন ফরজ নামাজটা বাদ দেবেন না, তাহলে আপনি আল্লাহর জিম্মা থেকে আল্লাহর চোখের আড়াল হয়ে যাবে। এমনকি এমনও কোরআনে সূরা তাহার 124 নম্বর আয়াতে আছে, আমান আ'রাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কোন মানুষ যদি আল্লাহর নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয়, মহান আল্লাহ তার জীবনকে দঙ্কা সংকীর্ণ করে দেয়। দঙ্কার ব্যাখ্যায় আমি প্রায় 33টা অর্থ পেয়েছি তাফসিরে। এবার যারা মুফাসসির আছে, আলেম আছে, একটু জ্ঞানী মানুষ আছে, তাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন দঙ্কা শব্দ মাঝখানে লাগালেন কেন? আমি ভার্সিটিতে থাকাকালীন যত তাফসির এই দঙ্কা শব্দ নিয়ে মিলিয়েছিলাম, মুফাসসিরিন ইকরাম সবাই এই বাক্যের এই শব্দের এক অর্থই দিয়েছে, এটা দুনিয়ার আয় উন্নতি মনে হবে, অনেক কিছু করে ফেলেছি। আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সম্পদ উপায় করে, আল্লাহর বিধান নষ্ট করে কেউ যদি দুনিয়ায় চর্মচোখে দেখতে পাওয়া যায় বহু কিছুর মালিক হয়ে গেল লোকটা, আল্লাহ পাক বলেন ওর ভেতরে আমি বরকত দেব না, শান্তি রাখবো না। আসবে 10 টাকা, বিভিন্ন সাইড দিয়ে যাবে আরো 12 টাকা। জোরে বলেন নাউজুবিল্লাহ।